না বেজার হয়ে যায় পেয়ারাকে আমার এসে রাখার জন্য আওয়ামী লীগেরা তারা 70 বছর পালন করবে পেয়ারা কেসরি পাকাইছে বলে পশ্চিম দেয় আমি চিন্তা করলাম এই কেসরি কন্ট্রোলে যদি আমি এনে দোয়া করি আমি বাংলাদেশে ঢুকতে পারবো না ইউনুস চাচা আমার ওখানে ঢাকায় ক্ষমতার মালিককে কথা আসতে করে বলবো ক্ষমতার মালিককে ইউনুস শেখ হাসিনা খালেদা জিয়া তারেক জিয়া কে এটা মাথায় রেখে আল্লাহর কুওয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতগুলো বলবেন আপনি 5 কোটি টাকার মালিক হেতে কামায়া আপনি যারা ওয়াক্ত কাজ করে 1 টাকা কামাই আপনি নিজে সহি দেন আপনার সাথে বড় জমিদারি বাংলাদেশে কেউ নেই হালাকে আপনি যে একদিন বেতন দুইটা নিতে বসের কাছ থেকে ওটা ভুলে গেছেন এখন আপনি বেতন দেন পিছনে বেতন যে নিতে ওটা ভুলে গেছেন আমরা না না পিছনের কথা বলিস না আমি আমার আল্লাহ যাকে পছন্দ করে বলছি ওয়াল ফাজরি ওয়াল লায়ালি বিল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর আল্লাহ আসরের মধ্যে কসম দিয়ে বলেন আমি আসরের মধ্যে কসম দিয়ে বললাম সব মানুষ ধ্বংস করে ফেলবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তারাই একমাত্র মুক্তি পাবে যারা ঈমান আছে নেক আমল করছে মানুষের ধোঁকা দেয় সমাজের সাথে কাজ করছে ইখলাসের সাথে কাজ করছে ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সাবর তারা ধৈর্য ধারণ করছে সব নির্যাতন মিথ্যা করে যারা সত্যিকার এই জমিনে সত্যিকার যারা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে আমি রব তাদের সফল মানুষের ঘোষণা দিয়েছি আমি বলছি আল্লাহ টাকা দেন মক্কার ভূখণ্ডে আমার নবীর থেকে বড় সফলওয়ালা কেউ ছিল এই সূরাটা কিন্তু মক্কায় নাযিল হয়েছে সূরা আসর কোথায় নাযিল হয়েছে এই সূরা যেটা নাযিল হয়েছে আমি গুনাহগার এখানে আর ফিরা কখনো জাবাল সাফা জাবাল মারওয়া বাবুস সালাম বাবুল মুতাইবা এই দুই দরজার মাঝখানে এই সূরাটা নাযিল হয়েছে বাকি সূরা আলহামদুলিল্লাহ কেন নাযিল হয়েছে বেঈমান আবু জাহেল একটা আমার নবীর ডাক থেকে দিয়ে हालांकि আমার নবী যদি চাঁদকে ডাক দিত চাঁদের মধ্যে দিয়ে আয় নবী যখন মাত্র 3 মাস বয়স হালিমায়ে সাদিয়া বলে যখন হালিমায়ে সাদিয়া ইসলামের প্রমাণ করতে হালিমায়ে সাদিয়া দেখতেন তার ঘরে সাপ নাই তাহলে দেখতে ঘরে সাপ নাই সাপ কি আসমান থেকে সাপ আছে দেখে নবী পাও ডুবা আর সাপ উঠে গেল একটা গোলাপ ফুলের মতো সাবুন হয়ে যায় বেঁচে যায় পানি ঢেউ উঠে গেল যেই মানুষটা 3 মাস বয়সে সাদের সাথে খেলা করে সেই মানুষটার বেগুনটা আর দেখে যায় মনে রাখবেন যারা সুন্নাতি লিবাস আলেম ওলামার সাথে জ্ঞানী হবে তাদের পথটাই সহিত হবে কথা বলেন না এই মুসলমানের কথা ভালো করে বলে আবু জাহেল যখন ডাক দিছে দিগায় আমার নবীর প্যার নবী প্যার কোন প্যার এই জামানায় অনেক লোক আছে দেখেন টাকার গরমে ক্ষমতার গরমে আরে বলে মনে করে হুজুরের দিকে হ্যাঁ হুজুরের দিকে আপনার স্বাস্থ্য পাই থাকে আপনার বয়স 10 বছর একজন আলেমের খালি আপনাকে 2 সপ্তাহ ব্যবহার করেন নিষেধ এইটা বলতে পারে সবাই এদিকে আসো তোমার সাথে দুটো কথা বলি আপনি যদি রহমান বছর আমার এদিকে আগুন বললাম মাঝে কি প্রশ্ন এই কথা বলতে পেরে সাথে বিমান হয়ে একসাথে কারণ এই ইনকামটা এই কি চাইছে না আপনি ওরে ঘরে বিশ্ব ধরে বসে নজরুল্লাহ আল্লাহ দিছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলা এদিকে আমার নবী আসছেন আমার নবী ধৈর্য ধরে এই যে ভাইরা ভালো করে বুঝবেন সব পানি আসছে একটা পানি না জুমার দিন বেশি দিন করে ওয়াজ করা যাবে অল্প সময় ওয়াজ করব জুমার দিনের মধ্যে একটা দিন যদি জুমার দিন হয় কসম একটা দিন যদি আপনার জীবনের জুমা হয় জুমার মতো জুমা আপনার জান্নাতে যাওয়া সহজ হবে আমি মুসাফির মানুষ আর একটা শুনলে খুশি হবে আমি এই মানুষের থেকে ডাইরেক্ট মক্কায় যাই
কামদেরকে এই হেঁটে তারা কামদেন নবী বলে আপনি বললে যে কথাটা আমি পৃথিবীর কারো কাছে বলি এমনকি আমার স্ত্রীর কাছে বলিনি তখন আমার খাদিজা বেঁচে ছিল। আমার খাদিজা বারবার আমার জিজ্ঞেস করছিল আপনার মুখটা বলিনি কেন? আমি বলিনি। ঠিক এইটা আমার উত্তারি বার্তা মানে তার সালামের মাঝখানে আমার চাচা আবু জাহেল আজকে দুনিয়ায় নেই। আমার গলাটা চিৎকার ধরে বলতেছে তুই মক্কা সাথী করবো। নাউজুবিল্লাহ বলেন গলাটা চিৎকার ধরে বলছিল তুই মক্কা কবে সাথী নেই বল। তোর যন্ত্রণায় আজকে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তুই মক্কার ভূখণ্ড কবে সাথী তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আওয়াল বাইতি উযিলা লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামীন। আল্লাহ পাক বলেন শহরটার নাম মক্কা। মক্কা তো শুক্র শুক্রে আবৃত হয়েছে। হাজার হাজার বছর এই শহরটার নাম মক্কা। এই বাক্কা শহরের ঠিক এই জায়গাটায় দাঁড়ায় আমার চাচা আবু জাহেল আমার এই বাড়ির সাইকেলে উৎসব করে দিয়েছিল। আমার বলছিল তুই বাক্কা শহর সার্বি কবে? তোর জন্য আমি রাজনীতি করতে পারি না, তোর জন্য আমি আমার আত্মীয় স্বজনের কাছে করতে পারি না। এমন ধরে রবি বলার চেষ্টা করেছিল তবে আমার নবীর গায়ে আপনারা আমার মতো 50 জন যুদ্ধের সময় আমাদের মধ্যে একটা থাপ্পড় দিত আমাদের একটা পরকিয়া ওলি একটা মহিলা আপনার সামনে আসে তুমি কথা না বলি তোর বাংলাদেশে এখন আমি বাংলাদেশে থেকে আমি জানি 95% প্রবাসী বউ বিয়ে করে আসার পরে পরকিয়া করেছে 95% বর্তমানে। কারণ পরকিয়ার পিছনে একটা মাত্র কারণ ওই যে তুমি কিনে দিচ্ছ মোবাইল এই তোমার আমি তোমার তোমার বউ আর আমার বউ এক না, তোমার বউ আমার বউ এক না। বিশ্ব নবীর বিবি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বিবি নবীর বিবি, তার ভিতরে আমার নবীর শ্রেষ্ঠ বিবি 11 জন বিবি। বাসায় যখন গেছে মুখটা কালো দেখে জিজ্ঞেস করছে ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম কি হয়েছে কি হয়েছে কাসিমের আব্বা? আমার নবী কথা বলে আবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলেন আপনি ভুলে গেছেন গায়ে খাদিজারে? ভুলেতে যাবেন না, আমার 60 বছর বয়স, আমি বুড়ি হয়ে গেছি, এখন আমার কাছে কিছু বলতে চান? আপনি বলেন তো আপনার আমি কোন দিক দিয়ে শুরু করি এই গল্প? আপনার সাথে আমি 5 করে করছি মনে করে দেয় আপনার বয়স হয়তো 25 বছর আর আমার সাথে 40 বা 45 বা 43, আমি একটু বুড়ি হয়ে যাই। আমি জানি আমি আর 3টে স্বামী গ্রহণ করে গেছিলাম, কিন্তু আপনার কি মনে নাই বাসর করে আপনার সাথে আমার ওয়াদা ছিল, 1 নাম্বার ওয়াদা পৃথিবীতে আমার কোন জিনিসটা বেশি দরকার? তখন আপনি বলছিলেন পৃথিবীতে আমি কোনোদিন আব্বার আব্বা কি এটা আমি পাই নাকি? আমি আপনার সাথে ওয়াদা করছিলাম মহিলা মানুষ হয়ে আব্বার আদর আমি আপনার দান করবো। মহিলা হয়ে আল্লাহ আদর কেটে দিবেন, আব্বা যা যা করবো আমি তাই করবো। 2 নাম্বার আপনার মায়ের আদর, মায়ের আদর আপনি তখন তো পর্দা নাযিল হয় নাই। মা খাদিজা আমার নবীর জন্য নিচে মার্কেটে যেতেন, বাপের কাছ থেকে করতে দেয়, মার্কেটে যাই আমার নবীকে বড় বড় জিনিসটা খাবার পছন্দ করতেন। ওই জিনিসটা আমার খাদিজা একটা যে কিনে নিয়ে আসতেন, আয়েশা নবীর সামনে দিয়ে বলতেন, এই ড্রেসটা নবীকে দিয়ে বলতেন বাবা ভাই তো ভালো হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? মা তো বাইরে যাবে না, মা তো ঘরে থাকবে, বাবা কিন্তু তখন তো পর্দার নাযিল হয় নাই, পর্দার নাযিল হয়েছে মদিনায় যাওয়ার পরে। ভালো করে বুঝে মাসলা, মা খাদিজা জীবিত থাকা অবস্থায় কোনো পর্দার নাযিল হয় নাই, মহিলা পুরুষকে দেখা যাচ্ছিল। তো বাইরে থেকে দামি দামি জিনিস দামি দামি পোশাক
হেসে দিয়ে বলতেন, খাদিজা এর বিনিময়ে তুমি কি চাও? মা খাদিজা বলতেন, আমি কিচ্ছু চাই না, আমি যারা চাই তারে পাইছি, তারে পাইলে তার সুবহানাল্লাহ বলেন না। এরপরে ঘরের মধ্যে দামি দামি খাবার থাকে, মেসেজ করে বলতেন, মায়ের আদর হয়েছে। নবী মুসলিম এসে দিয়ে বলতেন, তোমার মতো বিভিন্ন ঘরে আছে, তার ঘরটা চারটাতে আসলে গেল। হঠাৎ করে নবী এমনি কাঁদতেছে, তাই না? মাঝে জিজ্ঞেস করলেন, ইয়া আপনি আছে কি আপনার এইভাবে কাঁদতেছে? বলে, খাদিজা আমার যদি একটা ঘুম হতে আসলে একটা ভাইও থাকতো, লেখা হলো অনেক দুঃখ বলতে পারতাম। মা খাদিজা বলে, আপনার আজ থেকে বোনের আদর, ভাইয়ের আদর এই মানুষদের কাছেও নবী আবু জাহেলের গলা চিপির কথা বলে। কারণ কি জানেন, আপনি এখানে কাজ নাই, টাকা নাই, বেতন পান 8 মাস 6 মাস, কোম্পানি মেরে গেছে, কষ্টের মধ্যে যদি বিউটির কাছে অনেক পুরুষ এখানে আছে, আমি জানি এই কথা বলে গোপন করেন। আপনি এখানে বেতন পান না, টাকায় থাকেন, ধার করে চলে, ঘর ভাড়া ধার করে বিবির জানেন না কেন? জানাই ওটা ছোট, এটা সুন্নাত, নবীর সুন্নাত, এটা আমাদের একটা সুন্নাত। বিবির টেনশনে না রাখা এটা সুন্নাত। আপনি কেন বলেন না কেন কষ্ট করে চলতেছে? ওরে কর্মতে কাজ নাই, ছেলেদের কাছে কর্মতে কাজ নাই, তারপরে টাকা ঠিকই বাড়াইতেছে, কিন্তু আপনি বিশ্বাস নষ্ট হয়ে যেতেছে, আপনি কষ্টে কষ্টে কুকুরে সাজা হয়ে যেতেছে, কিন্তু তথাপি আপনি বিবি বাচ্চাদের কাছে তারপরে কষ্টে আছে। এর নাম হলো প্রবাস, এর নাম প্রবাস। এই জন্য আমি বলছি প্রবাসী শোক সারা জীবন কথা বলে 3 বছর পরে 5 বছর পরে 2 বছর পরে 3 মাসে ছুটি নিয়ে যাবে না, 3 মাসের মধ্যে তারপর 5 দিন চাইতে রাইতে যায়, আর থাকে কয়দিন মুসলমান বলা, এই কয়দিন হাটে বাজারে বন্ধু বান্ধব ঘোরাফেরা করতে আর 1 মাস শেষ, 2 মাস সময় নিয়ে যা, মনের কষ্ট বুকের মধ্যে নেই, আবার ফিরে আসে, এর নাম প্রবাস। এই জন্য আমি বলছি প্রবাসী দোয়াটাই একবার বেকার করবো, প্রবাসী দোয়া কোনো জায়গায় ফিরে না। যদি প্রবাসী কোনো প্রবাসী হয়, প্রবাসী যদি 24 ঘন্টা দেয় মোবাইল, প্রবাসী যদি 24 ঘন্টাই করে আকাশ, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দূরের কথা, তোমার আকামের জায়গায় ভালো করে কাজ দেয়। অতএব ভালো কাজ করার দরকার আছে না? কথা বলেন না কেন? ভালো কাজ করার দরকার আছে না? বলে দেন, আমি কত কষ্ট বুকে নিয়ে সোম পালন করেন, বউর কাছে করোনা কাজ নাই, এটা আমার নবীর সুন্নাত। আজ থেকে জানেন না, আপনার পকেটে পয়সা নেই, আপনি চলেন তার করে, আপনি আপনার স্বাস্থ্য বাইরে করেছেন, জাজিরের পোলা হ্যাঁ রেলের পোলার করেছে, দোস্ত বিয়ের আগে বেনাকে ভালো করে কাজ করতাম, আজকে আমার 3 মাস কাজ নাই, কিন্তু কাজ আছে, আমার 1000 দিয়ে হাঁটবে আস্তে আস্তে বন্ধু কাজ নাই, আমার কাজ আছে, আল্লাহ দিয়েছে। ওই বন্ধু যদি ইকরিদুল্লাহ করদান হাসানা, কোরআন শরীফে আছে ইকরিদুল্লাহ করদান হাসানা, ওরা যদি সওয়াবের নিয়ত করে ওই টাকাটা ধার দেয়, আর ও যদি ঠিক মতো দিয়ে দেয়, ও যদি সবর করে, রব্বে কারীম বলেন আমি নবীর সাথে জান্নাত পাবো। আমার নবীর সাথে ধার করনেওয়ালা পৃথিবীতে কোনো মানুষ নাই, এটা জানেন না? আমার নবী পৃথিবীতে সবচেয়ে বেশি ধার করতে পারে। কেমনে? ফেরেশতারা মানুষজন আমার নবী হিরাকের কাছে যাইতেন, এমনের বাচ্চার কাছে যাইতেন, মিশরের বাচ্চার কাছে যাইতেন ধার করার জন্য, ইহুদি নাসারের কাছে হাত বাঁধতেন ধার করার জন্য, তার ফ্যামিলি চালাবার জন্য, তার উম্মাতের বাইতুল মালের উম্মাতের বাঁচাবার জন্য ধার করতেন। আপনারা জানেন বুখারীতে একটা হাদিস আছে, এই হুজুর জানেন এক ইহুদির কাছ থেকে আমার নবী এই জামানা 10 লাখ টাকা ধার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কত টাকা? জোরে কর, আরো জোরে, কয় লাখ? 10 লাখ। নবী বলছেন রমজানে যাকাত ফিতরাই গো আমার সাহাবীরা দিব, অনেকে দান করে বাইতুল মালে, রমজানের 23 তারিখ 23 রমজান আপনারা দিয়ে দেবেন 10 টাকা। ডাইরেক্ট বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, হযরত ওমর বলেন মসজিদে নববীর ভিতরে আমরা বসা, নবীর টাইম গেছে 7 মাস, রমজান 23 তারিখ পর্যন্ত নবীর দিবেন, নবীর মুসলিহাদিরা
জুমার দিন আসরের নামাজের পরে নবী বয়ান করতেছে, হঠাৎ করে রেগে গেছে, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহ আমামান হাসানা। আপনারা তো কোরআন শরীফ আয়াত পড়তে পারেন, তুমি যে বড় বড় ইসলাম মাসিরা পড়ছে হাসানা দিয়ে বলে সব পাওয়া যায়, আমি কিচ্ছু পাই নাই তোমার টাকা ধার দিয়া, আমার টাকা কত? আমার রাসূল বলেন আমার সাথে আমার এগ্রিমেন্ট আছে, ওয়াদা আছে, রমজানের 23 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আমি দিয়ে দেব। এখন তো 2 মাস বাকি, ও কথা চলবে না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুই কাঁদে তুই মিথ্যা বল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কবর আল্লাহ। আমার নবী 60 বছরের জীবন করতে একটা মিথ্যা কথা বলে, জীবনে কোনোদিন একটা সাইডাই করে না, জীবনে কোনোদিন কারোর সাথে একটা কথা বলে। হ্যাঁ, রাসূল বলেছেন উজাহিদ জিহাদের মধ্যে কঠোর হয়েছে। আর আমি জিন্দেগিতে কোনোদিন কঠোর হইনি, জিহাদের মধ্যে কঠোর হয়েছে। ইসলামের জন্য আমি লোহার সাথে শক্ত হয়েছি। সুবহানাল্লাহ। তো ইহুদি একজন নবী পলায়ন করছে। আপনাদের জানা আছে পৃথিবীতে একজন সাহাবী ছিল, সে সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায়, তার চেহারার মধ্যে আল্লাহ এমন রোগ করছে। শোনেন নাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নদীর পাড়ে দাঁড়ায়, নদীর পরে পা দিলে পানি বরফের মতো জমা হয়েছে। সে বলি গাছের নিচে দাঁড়ায়, গাছের ফল চাইলে হাতের মধ্যে চলে আসে। এটা যদি একটা ওলি ক্ষেত্রে হয়, আর যেই সাহাবীরা নবীর হাতে কালেমা পড়ছে, নবী বলেছেন খাতাম নবিয়্যিল্লাহ নবিয়্যুল মাদি লাউ কানা আমার পরে কোন নবী আসবে না, যদি নবী আসে ওমর আসে। সুবহানাল্লাহ। ওমরের ভিতরে আমি নবীর নবুয়ত হওয়ার জন্য যত এবিলিটি দরকার সব আমার মধ্যে আছে। আবু বকরের মধ্যে নাই, আলীর মধ্যে নাই, উসমান হাসান আলীর মধ্যে নাই, আমার ওমরের মধ্যে আছে সমস্ত নবী হওয়ার এবিলিটি। কি মনে বলেন সেই ওমরের সাথে বলা হয়ে গেছে। আচ্ছা, আপনি আমার শরীয়ত মাদারে গোপাল হচ্ছে, আমার সামনে যদি মালয়েশিয়া কেউ একবার করে আপনি কি তাকে ছেড়ে দেবেন? কথা বলেন সে কত বড় কিন্তু ভক্ত হলো, সে আমার কাছে মেয়ে মা, তার সাথে মনে করে কথা বলি যাবে না, হবে না এরকম? আর গোজা আমাদের বাচ্চা যার চেহারার খাতিরে বানাইছে তার পৃথিবী, ওই ইহুদি যখন নবীর কলার ধরে কয় এখন পৃথিবী ওমর রাদিয়াল্লাহু এই কোমরের মধ্যে দুইটা তরবারি থাকতো, আপনারা জানেন। ইহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই একটা সরাসরি ওমরের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি ওমর? সেই ওমর যে জীবন থেকে প্রস্তুত, যেই ওমর প্রতিদিন মন দিয়ে গোসল করে, প্রত্যেকটা দিন মন দিয়ে গোসল করতো। ওমরের বিয়ে, বোনের বিয়ে যখন তাই ফাতেমার বিবাহের সময় 3 মাস পর্যন্ত পুরা বাক্কা শহরের মানুষগুলোকে বান্টা করেছে। কয় মাস? জোরে কর। 3 মাস। আমাদের দেশে সাবেক এমপি মন্ত্রী ছিল না, সাবেক এমপি মন্ত্রীদের মায়ের বিয়ে দেখেন নাই, 1 সপ্তাহ আগে থেকে লাল নীল বাতি জ্বালায় দিয়েছে, 5 স্টার সেখানে ভাড়া করে দিয়েছে, মদ বিবি কাবিয়া নাস্তি। নাউজুবিল্লাহ বলেন না? হয় না? আর সববার মাকড়া মালয়েশিয়া যে দাদা হয়ে গেছে, দাদা যে বিলিয়ন টাকার মালিক, এর ভাইও যখন ঢাকায় বিয়ে হয় দেখবেন দামি রেস্টুরেন্ট ভাড়া করে 1 সপ্তাহ আগে থেকে গেট সাজাই দিয়ে দেয়। এই শরীয়তের মধ্যে এমন লোক আছে ইটালি গেছে 20 বছর আগে, বিলিয়ন কোটি টাকার মালিক, ইটালি বাড়ি গেছে, গোলা জায়গায় বিয়ে দেয়, এক বিয়ে খরচ করে 1.5 কোটি টাকা। নাউজুবিল্লাহ। বাংলাদেশে দেখবেন টাকা দিকে মুসলমানের বলা ভালো করে বুঝেন। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সেকেন্ড, মক্কার সবচেয়ে ধনীদের মধ্যে একজন, তার বোনের বিয়ে, একমাত্র বোনের বিয়ে ফাতেমার বিয়ে 3 মাস আগে থেকে মাগনা খাওয়াইতেছে। হযরত ওমর খালি 250 উট জবাইছে, 250 জবাইছে। একটা উটের দাম এই জামানায় 25 লক্ষ টাকা। ওই জামানার উটের দাম এই জামানায় হিসাব করলে প্রায় 50 লাখ টাকার উপরে হয় একটা উটের দাম। এরকম 250 উট জবাই ওমর তার বোনের ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে করেছে।
नबी बोलिया उमर बिन खत्ताब लिमाज़ा अंत अना मुहम्मद इब्न अब्दुल्लाह চোখ বড় করে আমার সাথে তাই মারার জন্য তরবারি অ্যাটাক করে ফেললি প্রিপারেশন নিয়ে নিলি আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ আমি নবী ওমরকে থামাবার জন্য এই শব্দটা ছাড়া মক্কায় আর দ্বিতীয় কোনো শব্দ থাকে না ওমরের রাগ থামাবার নবী যখন বলা না এটা আব্দুল্লাহ মুহাম্মদ আল্লাহ নবী ওমর তরবারি নবীর পাক কাছে রেখে এই অপমান সহ্য করতে যার জন্য বাবার সমস্ত বিলিয়ন বিলিয়ন কোটি টাকা মক্কা শহরে রেখে রাতের অন্ধকারে সব সাহাবীরা হিজরত করছে আর আমি আমার দিনের বেলা যুদ্ধের পোশাক পরে তরবারি বাজার করতে গিয়ে আমাদের সামনে বলেছিলাম আমি আজকে হিজরত করে যাইতেছি পারলে আমার ভাই একটা লড়াই করতে আমি মক্কায় বীরের মতো বেরিয়ে আসছি কেউ আমার একটা প্রশংসা করতে পারে আর আজকে আমি ওমরের বাড়িতে 700 রুপিয়া গোলাম দিচ্ছি আমি ওমরের মধ্যে গিয়ে সাকাইতের জন্য 400 বান্ধি পানি দিলা সাকাইতের জন্য 10 বান্ধি আজকে আমার নবী গোলাম করে একটা সাধারণ আবার নবী বলল ওমরে ওখানে তুমি বাদশা মদিনায় তুমি ফকির এত কষ্ট দেখি তোমার কষ্ট লাগতেছে পারলে পরিশোধ করে দেবে খালি তরবারি ভাই করলে হবে এই পরিশোধ কর তাহলে বোঝা যাবে নবীর প্রেম করতে আসতে হয়তো তোমার মাথাটা দিশা করে দিয়ে জিপ দিয়ে চাপ আছে জমিদার বলতে যায় জমিদার মালিক এই জমি যদি তুমি বানায় থাকো তোমার প্রিয় হাবিবের চোখে পরিশোধ এই মুহূর্তে পরিশোধ করার মতো ক্ষমতা আমার হাতে ওর একটা চিৎকার দিয়ে ওসমানের বাড়ি গেছে আমার নবী আটকে রাখছি নবীর জন্য ওর পায়ে হাত দিতে পারতেছে ওসমান দিয়ে আমার 10 টাকা দান দে আমি ঘর ঘর হয় মৃত্যু রাখবো তোর বাড়ির থালা রাখি দেবো তোর রুটির গরম খাবো তোর রুটিনের পানি খাবো তোর বাড়ি সাগর থাকবো তোর বাড়ির নবী দুধের হাত থেকে বাঁচাবো আমি আমার ব্যবসায়ী কাজে ব্যস্ত ছিলাম নামাজ পড়া ওমর বলে আপনি পয়সা করছেন খবর করেন না আমি কলা উসমান বস্তা ভরে মাথায় করে টাকা নিয়ে যখন দৌড়তেছে ওমর আমার কাছে না এই টাকার বস্তা নবীর কাছে আমি মাথায় নিয়ে যাবো কেন আমি ব্যবসায়িক কাজের জন্য নামাজ পড়ে কেন আমি চলে আসলাম এই প্রাশ্চিত্য ভোগ করার জন্য আমি টাকা দিয়ে নবীর কাছে যাবো আমি নবীর দুইটা পাই ঋণ পরিশোধ করে যখন সামনে ফেলে দিচ্ছে আমি জানি আপনাদের চোখে পানি পৃথিবীতে যিনি যাদের সাথে কথা বলতে একটারা মানুষ যে সামনের দিকে সারা করলে চার খন্ডিত হয়ে যেত যে সূর্যের দিকে তাকিয়ে সূর্য আজকে সেই নবীর কোলা করছে আমি জানি আপনার দুঃখ লাগবে আর এই দুঃখ করে আপনাকে জান্নাতে রাস্তা পর্যন্ত পৌঁছায় আমি জানি এই মজমার মধ্যে কারো মা নেই কারো বাবা নেই এই জুমার বয়ানে শুধু একটা কথাই বলে দেবো রব্বুল আলামিন যদি আপনার আমার ভালোবাসা পুরো দিন রাইতে থাকে শুধু আপনাদের খেদমতে একটা কথা বলে দেবো এই জুমার দিনে 15 আগস্টে নবীর কথাগুলো শুনে রব্বুল আলামিনের কাছে যদি একটা কথা আমি সদা সর্বদাই বলি তোমাদের কাছে বলি এই জুমার মসজিদে বসে এই কথা জমিনে বসে বিশ্বনবীর প্রেম যদি চাইতে চাও বিশ্বনবীর ভালোবাসা যদি পাইতে চাও বিশ্বনবীর সাথে জান্নাতে যাইতে চাও বিশ্বনবীর কাছে জান্নাতে যাইতে চাও তিনটা কাজ কখনো ছাড়বা না এক নাম্বার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয় সাথে সাথে তার বিরুদ্ধে কথা বলবা দুই নম্বর কোরআন নিয়ে হাদিস নিয়ে যদি কেউ কথা কয় ওর সাথে আমার কোনো আপোষ
স্বর্ণের টাকা, রূপার টাকা, দিনার ওয়ালা দিরহাম, দিনার দিরহাম বলা হতো। এই মুসলমান ভাইয়া, এই জুমার মসজিদে বসে আপনাদের ওয়াদা করতে হবে, জুমার নামাজের আগে নবী যখন টাকাটা পরিশোধ করছে, সাথে আবার 2000 টাকা বেশি দিয়েছে, দিয়ে বলতেছে এটা আপনার হাদিয়া, এটা ঘুষ না, আপনি নেন, আপনি যে কষ্ট করছেন আমার মাফ করে দিয়ে। যখন টাকাটা প্রেজেন্ট করছে, ইহুদি একটা টান দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে কয়, মদিনার মুনাফিকরা বলে মুহাম্মাদের মতো টাকা, মুহাম্মাদের মতো নিষ্ঠুর, মুহাম্মাদের মতো খারাপ মানুষ এই মক্কায় কেউ নেই। কিন্তু আপনার রব যে বলেছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তার প্রমাণ পাওয়ার জন্য আমি শিল্পপতি আপনার টাকা ধার দিছি না, আপনার ডলার দিছি, আপনি প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী রহমত, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত আলী, ত্রাণমন্ত্রী খাদ্যমন্ত্রী উসমান, এরা ইচ্ছা করলে আমার সাগায় দুটো করে ফেলতে পারতো। ওমর আসছিল আমার দুর্বল করার জন্য, আপনি যখন বাধা দিয়ে বলছেন ওমর পালে ঘর পরিশোধ করে দে, এখানে প্রতিশোধ নয়, তখন আমি বুঝছি আমার সাথে দামি মানুষের পৃথিবী কেউ টাকার গরমে পয়সার গরমে অনেক কিছু করা যায়, উদারতা দিয়ে যেটা করা যায়, নম্রতা ভদ্রতা দিয়ে যা করা যায়, এটা কোনোদিন টাকা দিয়ে করা যায় না। কথা বলেন না কেন? যখন দেখবেন আপনার ভিতরে অহংকার, টাকা গরিবের চলে আসবে, তখন আপনার উপর আল্লাহ প্রসন্ন হয়ে যাবে। আমি আপনাদের পাও করে বলে দিয়ে দেই, এই পূর্বার জীবনটা সারাটা জীবন আপনার শোকের জীবন, কষ্টের জীবন। যেদিন থেকে আপনি পূর্বাসে বাড়ি জমাইছেন, সেদিন থেকে সুখ দুঃখের বোঝা মাথায় নিয়ে এসেছেন। আমি আর কথা বলবো না, যদি একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর কথা ওয়াদা 5 ওয়াক্ত নামাজ কে পড়বে? এই জুমার মসজিদে বসে জুমার খুতবার আগে ওয়াদা দেন আজকে 15 আগস্ট এই মালয়েশিয়া পড়ার পরে মসজিদে ওমর ইবনে খাত্তাব মসজিদে ওয়াদা থাকবে, যতদিন বাঁচবেন ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আরেকটা কাজ করবেন, যাদের জন্ম দুঃখী মা আছে, বাবা আছে, 5 ওয়াক্ত নামাজ দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি 12 বছর বয়সে মা হারাইছি, এক মিনিটে কথা শেষ করে দিব। 12 বছর বয়সে মা হারাইছি, আমার মায়ের একটাই ওয়াদা ছিল, ইলিয়াস কোনদিন টাকার মানি করে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করব। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ কদমতলী গোলচত্বর গোলাম বাজার আব্দুল্লাহ। আমার মায়ের ওয়াদা ছিল পারলে একটা মাদ্রাসা করছি, কোটি টাকা খরচ করে করছি, প্রায় 4 কোটি টাকার উপরে মসজিদ মাদ্রাসা করছি। কেন করছি? শুধু আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে। যদি আপনি এই দুনিয়ায় ভালোভাবে বাস করতে চান, ইজ্জতের সহিত 1 নম্বরে নামাজ পড়বেন, 2 নম্বরে মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। পাঁচে মেরে ওয়াদা দিয়েছেন তো ইনশাআল্লাহ। 3 নম্বরে কাজ করবেন, যতদিন বাঁচবেন আল্লাহর সাথে কখনো শিরক করবেন। যদি দেখেন আপনার নেতা শিরক করতেছে, আপনার নেতা আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, নেতার কপালে জুতা হয়, কথা বলে না, ওই নেতার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি এই কাজগুলো করতে পারেন, যে শিরক মুক্ত জীবন করবেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন, 5 ওয়াক্ত নামাজ রাখবেন, হালাল হারাম ঠিক রাখবেন। কোনোদিন যারা একটা বস আছে, এই যে মসজিদের সেক্রেটারি, যারা বস আছে, কোনো ওয়ার্কারের টাকা, কোনো গরিবের টাকা মারবেন না, কোনো গরিবের টাকা আপনি মারবেন না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই মানুষের জমিনে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর গরিবের টাকা মারবেন, বেতনের টাকা মারবেন, আপনার কোনো ইবাদত আসান না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। দোয়া করবেন আমাদের সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো জুমার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কিন্তু জুমার আগে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে। আমি এখান থেকে মক্কা চলে যাবো। গতকালকে পেনাঙ্গে যখন ওয়াজ করতেছিলাম, ওই মসজিদের সভাপতি আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, ওই মসজিদের সভাপতি সাহেবের বাড়ি হলো মনিরামপুর। বিশ্বাস করে আপনাদের মতো চোখের বাড়ি ফেলায় সে বলতেছে, হুজুর আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার 5 বছর বয়স।
আমার আব্বা আমার মা মারা গেছে 12 বছর বয়স। আজকে আমার বাচ্চা একটা কোম্পানি, আমি এখানে 4টে বাড়ি করছি মালয়েশিয়া ব্যানারে। আমার বাড়ি বানাবে, যে বাড়িটা থাকি বাড়িতে আমার দুবারে লাঞ্চ করেছে। বিশ্বাস করেন সুখের অভাব নেই। সে মালয়েশিয়া মেয়ে বিয়ে করছে, দেশও বই আছে, সে কাপড়ের বলে আমার সব আছে। আমি যেদিন বাড়ি ছেড়ে ঢাকা শাহালিবাগ মিরপুর চলে আসবো সলিহলের সামনে 90 দশকে, আমি 2005 সালে মালয়েশিয়া আসছি। 90 দশকে যখন ছাত্র জীবনে আমি বাংলা কলেজে পড়ি, তখন আমার মা বলছিল সেই সূত্রকালে আমার 12 বছর বয়সে মা বলছে, ওই স্মৃতিটা আমার বাংলা কলেজে থাকা অবস্থায় মনে পড়ছে। কেমনে আমার মা আমার বলছিল, একদিন তো টাকা হইব মা থাকবো, তুই দুষ্টামি করিস টাকা করিস রাখবার ওদের আছে। আল্লাহ বলে 20 কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু আবার আমার কপালে নেই। তোমাদের অনেক টাকা আছে কিন্তু মা বাবা নেই, মা বাবার নামে দান করবে। এই মসজিদটা জুমার নামাজ চালু হয়েছে, যখন ইমাম সাহেব তোমাদের কাছে হাত পাতে কিছু টাকা দেওয়ার দরকার আছে না? কে শিবানা ভাই, তোমার বেতনের টাকা যদি 3 ভাগ করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম 30 সেকেন্ডে কথা শেষ করবো। তুমি যদি তোমার বেতনটাকে 3 ভাগে বিভক্ত করো, 1 নম্বরে যা ইনকাম করবা 3 ভাগের 1 ভাগ তোমার বডির পিছনে খরচ করবা, নিজের পিছনে। এই বডিতে না খাইয়ে থেকে কিডনি নষ্ট করে, হার্ট নষ্ট করে দেশে যাইবা, বউ তোমার চিনবে না, সাউমিয়া তোমার চিনবে। এই জন্য রসুল বলেন তোমার বেতনটাকে প্রথম পিছনে বডির পিছনে, ডাক্তারের পিছনে খরচ করবা। কমলা আপেল এগুলা ভালো ভালো জিনিস খাইবা, জুস খাইবা, বডি ঠিক রাখবা। 1 নম্বরে বেতনটা পেয়ে। 2 নম্বরে তোমার বেতন পাইবার পরে আল্লাহর রাস্তায় দান করবা। 2000 রিঙ্গিত কামাইলে 1500 রিঙ্গিত দিয়ে দিবা স্ত্রী পুত্র মা বাবার জন্য। 500 রিঙ্গিত রাখবা নিজের খাবারের জন্য, 200 রিঙ্গিত অথবা 300 রিঙ্গিত নিজের জন্য, 200 রিঙ্গিত জন্য প্রতি মাসে আল্লাহর রাস্তায় দান করা হয়। এইভাবে যদি আপনার বেতনটা 3 ভাগে বিভক্ত করে মৃত্যুর আগ পর্যন্ত যাইতে পারে, মাস থেকে কবরও শান্তি, দুনিয়াও শান্তি, আপনার সব জায়গায় শান্তি ইনশাআল্লাহ।